তো এখন আমাদের টপিক হচ্ছে অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ। তাহলে এই যে ফার্স্টে আমাদের জানতে হবে যে নর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জের কি ক্রাইটেরিয়া, ঠিক আছে? তো আমাদের যে নর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ এটা অনেক থিন আর ওয়াটারি হয়, কারণ এটা হচ্ছে সার্ভাইকাল গ্ল্যান্ড থেকে আসে, অথবা এটা ভ্যাজাইনাল ট্রান্সডুরেট হতে পারে, যেটা হচ্ছে প্লাজমা লিকেজ বলে। তো সার্ভাইকাল গ্ল্যান্ড থেকে আসতে পারে, ভ্যাজিনাল ট্রান্সডুরেট হতে পারে। তো এটা ভ্যাজিনাকে সবসময় ময়েস্ট রাখে আর হেলদি রাখে, ঠিক আছে? তাহলে ভ্যাজাইনাল ফ্লুইডটা ওয়াটারি হয়, যেটা কিনা ভ্যাজাইনাকে ময়েস্ট রাখবে এবং হেলদি রাখবে। এটা হোয়াইট ইন কালার হতে পারে। কেন হোয়াইট ইন কালার? এটা হচ্ছে অ্যাপিথেলিয়াল সেল আর মিউকাস, যেহেতু এখানে মিউকাস তো হোয়াইট কালার, অ্যাপিথেলিয়াল সেলও আছে, তো সব মিলে এটা হচ্ছে হোয়াইট ইন কালার হয়। যখন এটা দেখা যাবে আমাদের কি হবে বলতো, যদি এটা হচ্ছে ইয়েলো অর গ্রিন কালার যদি হয়, এটা ইয়েলো আর গ্রিন কালার, তখন এটাকে আমরা তখন বুঝবো যে এখানে কোনো ইনফেকশন আছে, ঠিক আছে? তারপর দেখবো যে নন ওডোরাস, কোনো গন্ধ থাকবে না। পিএইচ অ্যারাউন্ড 4, পিএইচটা হচ্ছে 4 এ নর্মাল ডিসচার্জে কোনো ফাউল স্মেল থাকবে না, বাট পিএইচ হচ্ছে অ্যাসিডিক থাকবে, যেটা কিনা হার্মফুল ব্যাকটেরিয়ার এগেনস্টে প্রোটেকশন দেবে। তো এই যে অ্যাসিডিটি, এটা হচ্ছে মেনটেন করা হয় ল্যাক্টোব্যাসিলির মাধ্যমে। ল্যাক্টোব্যাসিলি যে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করে, নর্মাল ফ্লোরা যেটা ল্যাক্টোব্যাসিলি, ভ্যাজিনাল নর্মাল ফ্লোরা, এই ল্যাক্টোব্যাসিলি যে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করে তার মাধ্যমে এই যে ভ্যাজাইনাতে পিএইচটা হচ্ছে 4 থাকে। এখন দেখবো মাইক্রোস্কোপিক্যালি দেখলে আমরা কি দেখবো, এখানে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল থাকবে এবং কিছু ব্যাকটেরিয়া থাকবে। ফিউ ব্যাকটেরিয়া, এটা তো বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে নর্মাল ফ্লোরা হিসেবে থাকবে। আর স্কোয়ামাস এপিথেলিয়াল সেল আমরা জানি ভ্যাজাইনাল যে লাইনিং, এটা ওল্ড ভ্যাজাইনাল লাইনিং যেটা আছে সেটা শেডিং হয়ে যায়, মানে ভ্যাজাইনাল লাইনিং শেড হয়। হ্যাঁ, সেলগুলা শেড হয়ে যায়, শেড হয়ে এই ভ্যাজানাল ফ্লুইড দিয়ে বের হচ্ছে। তাহলে আমরা মাইক্রোস্কোপিক্যালি যদি দেখি, তাহলে একদম হচ্ছে যে স্কোয়ামাস এপিথেলিয়াম যে সেলগুলো আছে সেগুলো পাবো, আর নর্মাল ফ্লোরা হিসেবে কিছু ব্যাকটেরিয়া তো আছে, আমরা সেটাও পাবো। এবার দেখো ল্যাক্টোব্যাসিলি, এটা হচ্ছে গিয়ে এটা ল্যাক্টোব্যাসিলি পাবো, তারপর হচ্ছে আমাদের কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পাবো এবং অ্যানারোব পাবো, যেগুলা হলো কোনো হোয়াইট এবং রেড ব্লাড সেল ছাড়ের প্রেজেন্ট থাকবে। ল্যাক্টোব্যাসিলি একটা ডমিনেট দ্য ফ্লোরা। আমরা তো এটা আগেই বলছি, যেটা ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করে ভ্যাজিনাকে অ্যাসিডিক রাখে, এবং কিছু ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে, বাট ওরা বাকি ব্যাকটেরিয়া গুলো স্মল নাম্বার থাকলেও গ্রাম নেগেটিভ যেগুলা। আর নর্মালি কোনো ডাব্লিউবিসি আরবিসি থাকে না। যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা বুঝবো যে এখানে কোনো ইনফেকশন অথবা ইনজুরি আছে, ঠিক আছে? বা মেনস্ট্রুয়েশনের সময় হতে পারে হোয়াইট ব্লাড সেল। এই তো। তাহলে আমরা দেখলাম ওয়াটারি নর্মাল ভ্যাজাইনাল ফ্লুইড কিরকম, ওয়াটারি, তারপর হচ্ছে হোয়াইট ইন কালার, নন ওডোরাস, স্কোয়ামাস এপিথেলিয়াল সেল শেডিং হয় মাইক্রোস্কোপিক্যালি দেখলে, আর আমরা দেখবো ল্যাক্টোব্যাসিলি আছে। অ্যাবনর্মাল, আচ্ছা অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ আমরা কি কি দেখবো, যে কি কি কজে অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ হয়? এটা হচ্ছে লিউকোরিয়া। লিউকোরিয়া, এখানে হচ্ছে অনেক বেশি পরিমাণে হোয়াইট ডিসচার্জ বেড়ে যায়, ঠিক আছে? হোয়াইট ডিসচার্জ অনেক বেড়ে যায়, ইউজুয়ালি এটা নন ইনফেক্টিভ হয়, এটা ফিজিওলজিক্যাল হতে পারে, সার্ভাইকাল হতে পারে, বা ভ্যাজাইনাল কজে হতে পারে। আমরা লিউকোরিয়া সম্পর্কে ভালো মতনে সামনে হচ্ছে ডিটেলস পড়বো আরো। বা ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিসে আসি, ভ্যাজাইনাইটিসে আসি, এখানে প্যারাসাইটে যে বা ট্রাইকোমোনাস ভ্যাজাইনা ভ্যাজাইনালিস, সেই ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস হচ্ছে এখানে ইনফেকশন করে, যার কারণে গ্রিনিশ ফাউল স্মেলিং একটা ইচিং ডিসচার্জ বের হয়। তারপর আমরা দেখবো যে ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে হয় হচ্ছে মনিলিয়াসিস, এবং ক্যান্ডিডা অ্যালবিকান্সে মনিলিয়াসিস হয়, এটা একটা ফাঙ্গাস। আর এটা হচ্ছে কি ধরনের ডিসচার্জ বের হয় আমরা দেখবো, কার্ড লাইক, হ্যাঁ, দইয়ের মতো ডিসচার্জ থাকবে। সার্ভিসাইটিসে আমরা দেখবো যে এটা একটা ক্রনিক ইনফেকশনের একটা হিস্ট্রি থাকবে, ক্রনিক ইনফেকশন হবে, ইনফ্লামেশন হবে অফ দ্য সার্ভিক্স,
এবং এখানে একটা মিউকোপুরুলেন্ট ডিসচার্জ থাকবে। তারপর নিওপ্লাস্টিকে আমরা দেখবো যে ক্যান্সার অফ দ্য সার্ভিক্স, ভ্যাজাইনা, ইউটেরাস এগুলা যেহেতু ইনভেশন করে, নিওপ্লাস্টিক তো টিউমার, তাহলে এগুলা ইনভেশন হয়, ইনভেশন হলে আমরা দেখবো ব্লাড স্টেইন ডিসচার্জ আমরা পাবো। এবার আমরা আরেকটু দেখি, এখানে হচ্ছে কিছু কজেস অফ দ্য অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জকে লিখেছে একটা বিভিন্ন হেডিং এ, নন ইনফেক্টিভ, ইনফেক্টিভ এই দুই ভাগে ভাগ করে লিখেছে। চলো আমরা এটাও একটু দেখে আসি, তাহলে আমাদের অনেকটা কনসেপ্ট দাঁড়াবে ভালো। আসো তাহলে নন ইনফেক্টিভ, হ্যাঁ, নন ইনফেক্টিভ কি কজ আছে? আচ্ছা, নন ইনফেক্টিভ কজের মধ্যে আমরা দেখবো ফিজিওলজিক্যাল অ্যাক্সেস, মানে নর্মাল বডি রিজনের কারণে, যেমন পিউবার্টিতে, হ্যাঁ, পিউবার্টিতে আমরা সাডেন রাইজ হয়ে যাবে ইস্ট্রোজেনের, গ্ল্যান্ডস বিকাম মোর অ্যাক্টিভ, তখন কিন্তু ডিসচার্জ হবে, ঠিক আছে। তারপর দেখো মিনস্ট্রুয়াল সাইকেলে আমরা আগেই বলেছি ডিসচার্জ কই থেকে হয় বলো তো? ডিসচার্জ হয় হচ্ছে সার্ভাইকাল গ্ল্যান্ড থেকে, অথবা এটা ভাইজানাল ট্রান্সমিটেড হতে পারে। তো পিউবার্টিতে ওই গ্ল্যান্ড গুলো তো দেখা যায় যে অ্যাক্টিভ হয়ে যাবে, তাই না? তখন হচ্ছে হঠাৎ করে বেড়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা বললাম, হ্যাঁ, মিনস্ট্রুয়াল সাইকেলের সময় ডিসচার্জ ভ্যারাইজ উইথ সাইকেল। এখন ওভুলেশনের সময়, যে ওভুলেশনের সময় হাই ইস্ট্রোজেন থাকে, দ্যাটস ওয়াই আমাদের মিনস্ট্রুয়াল সাইকেলের সময় দেখা যাবে কি হবে, আহ মিনস্ট্রুয়াল সাইকেলের সময় এই অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জটা পেয়ে যেতে পারে, মানে যখন হচ্ছে তোমার ইস্ট্রোজেন হাই থাকবে। আচ্ছা, তো সাইকেল পুরা ওই যে আমাদের যে মিনস্ট্রুয়াল সাইকেল আছে, সাইকেলের বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের ডিসচার্জ হতে পারে, ঠিক আছে, বাড়তে পারে কমতে পারে। প্রেগন্যান্সি, প্রেগন্যান্সিতে হাই ইস্ট্রোজেন এবং হাই ব্লাড সাপ্লাই থাকলে আমাদের ডিসচার্জ বেড়ে যাবে। একটু দাঁড়াও। আচ্ছা, প্রেগন্যান্সির যে ব্যাপারটা, এটা একটু দেখি। আর্লি প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে হচ্ছে যে ইয়া হয়, মানে আর্লি প্রেগনেন্সিতে আমাদের হচ্ছে পুরো প্রেগনেন্সি টাইমে এস্ট্রোজেন লেভেলটা ভেরি হাই থাকে, কারণ আর্লি প্রেগনেন্সিতে কর্পাস লুটিয়াম এস্ট্রোজেন মেক করে, আর 12 সপ্তাহের পরে প্লাসেন্টা হচ্ছে এস্ট্রোজেনের মেইন সোর্স হয়ে যায়। তাহলে প্লাসেন্টা তো এস্ট্রোজেন একা একা মেক করতে পারে না, ফিটা অ্যাড্রেনাল প্লাস লিভার এগুলা হচ্ছে ফিটোপ্লাসেন্টাল ইউনিট, এগুলা মিলে হচ্ছে আহ, মানে ফিটাল অ্যাড্রেনাল এবং লিভার থেকে কিছু প্রিকারসর আসে, সেগুলো হচ্ছে আমাদের হেল্প করে। প্লাসেন্টা ইজ ভেরি অ্যাক্টিভ, প্রেগনেন্সিতে হচ্ছে প্লাসেন্টা অ্যাড্রেনাল গ্রো, প্লাসেন্টা ফিটাল অ্যাড্রেনাল ভালো গ্রো করে, মোর প্রিকারসর, মোর ইস্ট্রোজেন প্রোডাকশন। লেট প্রেগনেন্সিতে ইস্ট্রোজেন লেভেল হচ্ছে মোর হায়ার দ্যান নর্মাল প্রেগনেন্ট ওমেন। ইস্ট্রন যেটা E3, এটা হচ্ছে মেজর ইস্ট্রোজেন। তাহলে কি করে প্রেগন্যান্সিতে হাই ইস্ট্রোজেন, প্রেগন্যান্সিতে কি করে? হাই ইস্ট্রোজেন প্রেগন্যান্সিতে হচ্ছে ইউটেরাইন গ্রোথ করে, যেটা কিনা হাইপারট্রফি করে অফ মায়োমেট্রিয়াম টু অ্যাকুমুলেট দ্য ফিটাস। ইউটেরাইন ব্লাড ফ্লো বাড়ায় দেয়, ব্রেস্টকে চেঞ্জ করে, মানে ব্রেস্টের যে গ্রোথ অফ দ্য ডাক্ট, এটা মানে প্রজেস্টনকে হেল্প করে আর কি, ব্রেস্টের ডাক্টকে গ্রো করার জন্য। সার্ভিক্সকে সফটেনিং করে এবং হচ্ছে পেলভিক লিগামেন্টকেও সফটেনিং করে, যেটা হচ্ছে মানে লেবারের জন্য প্রিপেয়ার করার ট্রাই করে। তারপরে আমরা দেখবো সেনসিটিভিটি অফ দ্য ইউটেরাস টু হাই অক্সিটোসিন অ্যাট টার্ম, মানে অনসেট অফ লেবারটাকেও হচ্ছে তারা হলো ভালো মানে বাড়াইতে হেল্প করে। স্কিন চেঞ্জ হয়, আমরা দেখবো পিগমেন্টেশন হয়, যেমন লিনিয়ার নাইগ্রা হইতে পারে, ক্লোয়াজমা হইতে পারে। সল্ট এবং ওয়াটার রিটেনশন হয়, তো এটা হচ্ছে ইডিমা হবে, হ্যাঁ, সল্ট এবং ওয়াটার রিটেনশন হলে।
তাহলে হাই ইস্ট্রোজেন প্রেগনেন্সিতে হচ্ছে দেখা যায় যে ইউটেরাসকে গ্রো করতে প্রিপেয়ার, ব্রেস্টকে প্রিপেয়ার করতে এবং ব্লাড ফ্লোকে বাড়াইতে অনেক 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 ভূমিকা রাখে। তাহলে প্রেগনেন্সিতে হাই এস্ট্রোজেন থাকে। তারপরে আমাদের ব্যাপারটা হচ্ছে যে এরকম যে হ্যাঁ প্রোজেস্টেরনও বেশি হাই থাকে, তাই না? ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বেশি দুটাই হাই থাকে। তো এই যে হাই প্রোজেস্টেরন কি করে, এন্ডোমেট্রিয়ামটাকে হচ্ছে সিডিং থেকে প্রিভেন্ট করে, নিউট্রিশন দেয়, ইউটেরাইন কন্ট্রাকশন করে, মানে প্রিভেন্টস প্রিম্যাচুর লেভেল, ইউটেরাইন কন্ট্রাকশনকে হচ্ছে সাপ্রেস করে রাখে, ঠিক আছে? তো বিভিন্ন কাজগুলা করে অ্যান্ড তারা দুজন একসাথে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ওয়ার্ক টুগেদার বাট ইন ডিফারেন্ট কমপ্লিমেন্টারি ওয়েজ, ঠিক আছে? আর্লি প্রেগনেন্সিতে ইমপ্লান্টেশন এবং সার্ভাইভাল মিড প্রেগনেন্সি, আচ্ছা ঠিক আছে। লেট প্রেগনেন্সিতে কিন্তু ইস্ট্রোজেনটা ডমিনেট করে, সিস অক্সিটোসিন রিসেপ্টর প্রোজেস্টেরন ইফেক্ট ডিক্লাইন হয়, লেবার বিগিন হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে প্রেগনেন্সিতে আমরা বুঝলাম ইস্ট্রোজেনের লেভেল অনেক হাই থাকে। আর এটা হচ্ছে মিনস্ট্রুয়েশনের সময়। মিনস্ট্রুয়েশনের সময় তো আমরা জানি ভ্যাজাইনাল ডিসচার্জ হচ্ছে রিলেটেড হচ্ছে সার্ভাইকাল মিউকাসকে স্টিমুলেট করে। ওভুলেশনের সময় হাই ইস্ট্রোজেনের সময় সার্ভাইকাল মিউকাস অনেক থিন হয়ে যায়, ওয়াটারি হয়ে যায়। তো তখন লো ইস্ট্রোজেন স্টেজে লিটল অর নো ডিসচার্জ, ভ্যাজাইনা ফিল ড্রাই, মানে মিনস্ট্রুয়েশন অথবা পোস্ট মেনোপজ। ডিউরিং menstruation estrogen is low, so discharge is less. হ্যাঁ, around ovulation estrogen is high, so discharge is maximum। তাহলে menstruation সাইকেলে যেটা আমরা পড়লাম, ইস্ট্রোজেনটা লো থাকে হচ্ছে menstruation-এর সময়, ওভুলেশনের সময় হচ্ছে দেখা যায় যে ইস্ট্রোজেনটা হাই থাকে, ডিসচার্জটা হচ্ছে ম্যাক্সিমাম হয়ে যায়। তাহলে আমরা তো আগেই বলছি যে ভ্যাজাইনাল যে সিক্রেশনটা সেটা আসলে কোনটা, সার্ভাইকাল গ্ল্যান্ডের সিক্রেশন অথবা ভ্যাজাইনাল ট্রান্সজুডেট, এই দুটার কথাই বলেছে আমি। এটা কিন্তু ইউটেরাইন কোনো ব্লিডিং না বা ইউটেরাইন কোনো ডিসচার্জ না। আহ, আর মেনস্ট্রুয়েশনের সময় আমরা যে ডিসচার্জটা দেখি সেটা হচ্ছে ইউটেরাইন লাইনিং মানে এন্ডোমেট্রিয়ামের যেই শেডিং সেটার ডিসচার্জ, এবং এটা হচ্ছে ব্লাডের সাথে মিক্স থাকে এবং কিছু পরিমাণে এখানে ভ্যাজাইনাল অথবা সার্ভাইকাল কিছু পরিমাণে সিক্রেশন থাকতে পারে। এখন আমরা জানি যে মেনস্ট্রুয়েশনের সময় কি হয়, তো প্রেগন্যান্সি হলো না, না হলে কি হয় ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটা ফল করে এবং হরমোন হচ্ছে গিয়ে মেগা স্পাইরাল আর্টারিওলস ইন এন্ডোমেট্রিয়াম কনস্ট্রিক্ট টিস্যু ব্রেকডাউন, তো ইস্ট্রোজেন আর থাকে না, ফল করে তখন হচ্ছে এগুলা হচ্ছে কি হয় এন্ডোমেট্রিয়ামটা কনস্ট্রিক্ট টিস্যু ব্রেকডাউন হয়ে যায়, ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম যেটা সেটা শেড হয়ে যায়। তো এই যে ভ্যাজাইনা দিয়ে menstrual ব্লাড, এন্ডোমেট্রিয়াল ফ্র্যাগমেন্ট, সার্ভাইকাল মিউকাস, ভ্যাজাইনাল সিক্রেশন এগুলো বের হয়ে আসে। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে। এরপরে আমরা যে ডিউরিং সেক্সুয়াল এক্সাইটমেন্টের কথা আসি। এই যে ডিউরিং সেক্সুয়াল এক্সাইটমেন্ট, এখানে একটা মজার ঘটনা ঘটে। এখানে যেটা হয় আমি একটু বলি, একটু দেখো এই যে গ্ল্যান্ডস হচ্ছে মোর মিউকাস সিক্রেট করে ফর লুব্রিকেশন, লুব্রিকেশনের জন্য গ্ল্যান্ডস অনেক বেশি পরিমাণে সিক্রেট করে এক্সাইটমেন্টের জন্য আর কি। এক্সাইটমেন্ট থেকে গ্ল্যান্ডটা হচ্ছে অনেক বেশি পরিমাণ সিক্রেট করা শুরু করে, তখন লুব্রিকেশন হয়।
আচ্ছা, এবার আমরা দেখলাম এগুলো হচ্ছে ছিল আমাদের ফিজিওলজিক্যাল কজ। এবার আমরা দেখবো সার্ভাইকাল কজ, তারপর করব ভ্যাজাইনাল কজ। আচ্ছা, তো আমরা তো জানি যে সার্ভিক্স থেকে আসে আর নাইলে ভ্যাজাইনা থেকে আসে এই যে ভ্যাজাইনাল ডিসচার্জ, তাই না? আচ্ছা, সার্ভাইকাল কজ কি হতে পারে? সার্ভিক্সে কোনো প্রবলেম হতে পারে। দেখো, গ্ল্যান্ডুলার সেল যেটা, এটা হচ্ছে সার্ভিক্সের সারফেসে যেগুলো থাকে, সেগুলা হলো মোর মিউকাস প্রোডাকশন করে বা সার্ভিসাইটিস হয়, হ্যাঁ। তো তখন সার্ভিক্সের ইনফেকশন আর লং স্ট্যান্ডিং যদি হয়ে যায় তখন কি হবে? তখন কন্টিনিউয়াস ডিসচার্জ হতে থাকবে, গ্ল্যান্ড গুলা প্রলিফারেট হয়ে। হুম। আচ্ছা, মিউকাস পলিপ, পলিপ হচ্ছে যেগুলা আছে সার্ভিক্যাল মিউকাসের যে পলিপ আছে সেটা হচ্ছে কি করে, আমাদের ডিসচার্জ প্রোডাকশন করে। তারপর আছে একটোপিয়ন। একটোপিয়ন হচ্ছে সার্ভিস লাইনিংটাকে আমরা যদি হচ্ছে আহ turning out of cervix lining exposes mucus secreting area more discharge. আচ্ছা দাঁড়াও, সার্ভাইকাল, আচ্ছা আমরা তো ক্রনিক সার্ভিসাইটিস আর মিউকোসাল পলিপ দেখছি। সার্ভাইকাল একটোপি অ্যান্ড একটোপিয়ন, হোয়াট আর দে? সার্ভাইকাল একটোপি একটা, এখানে হচ্ছে আমরা জানি এখানে এন্ডোসার্ভাইকাল যে কলামনার এপিথেলিয়াম আছে, নরমালি ইনসাইড দ্য সার্ভাইকাল ক্যানেল ইজ ফাউন্ড অন দ্য আউটার সারফেস অফ দ্য সার্ভিক্স, মানে একটু সার্ভিসে, মানে এটা হচ্ছে কলামনার এপিথেলিয়ামটা এক্সটেন্ড হয়ে যায় বিয়ন্ড দ্য এক্সটার্নাল লস। তো এটা রেড এবং র দেখা যায় বিকজ কলামনার এপিথেলিয়াম তো থিনার, ব্লাড ভেসেল দেখা যাবে আন্ডারনিতে। অ্যাডোলেসেন্স এটা কমন, ওমেন অন ওসিপি, হাই ইস্ট্রোজেন, প্রেগন্যান্সিতে যেহেতু হাই এস্ট্রোজেন, এগুলো অনেক কমন। আর সার্ভাইকাল একটোপিয়ন এই জিনিসটা কি, আমরা তো একটোপি পড়ছি, এখন একটোপিয়নটা একটু দেখি। এটা হচ্ছে সেম থিং অ্যাজ ectopy but term is used when the columnar epithelium has been everted due to physiological enlargement of the cervical canal, মানে outward turning of the inner lining। মানে কলামনার এপিথেলিয়ামটা ইভার্টেড হয়ে বা রোলিং আউট হয়ে যায় যখন, মানে পোস্ট ডেলিভারির পরে যখন হচ্ছে দেখা যায় যে পোস্ট ডেলিভারি সার্ভিক্সটা যখন স্ট্রেচ হয় তখন দেখা যায় যে এই যে কলামনার এপিথেলিয়ামটা রোলিং অর ইভার্টেড হয়ে গেছে, ঠিক আছে? তো একটোপি তো আমরা বললাম যে প্রেজেন্স অফ কলামনার এপিথেলিয়াম অন একটোসার্ভিস। আর সার্ভাইকাল একটোপিয়ন, যেটা একটোপিয়ন এটা হচ্ছে ইভার্টেড হয়ে যায়, হ্যাঁ, ইভার্টেড হয়ে আসে এন্ডোসার্ভিক্সটা বাইরে, যে ডিউ টু ডেলিভারি, হ্যাঁ। তাহলে আমরা একটোপি এবং একটোপিয়ন, হ্যাঁ, একটোপি মানে তো প্রেজেন্স, তাই না? আর একটোপিয়ন যেটা, এটা হচ্ছে আমরা দেখবো ইভার্সন আর রোলিং আউট ইউজুয়ালি আফটার চাইল্ড বার্থ। দুটোই কলামনার এপিথেলিয়াম দেখতে পাবো দুই জায়গাতেই, বাট এই দুই জায়গাতে আমরা দেখবো আহ একটাতে আমরা দেখবো রোলিং অর ইভার্টেড, একটাতে দেখবো হচ্ছে কলামনার এপিথেলিয়ামটা সরে গেছে। আচ্ছা, তারপর আমরা দেখবো মিউকাস পলিপ, হ্যাঁ। সার্ভাইকাল মিউকাস যেটা আছে সেখানে পলিপ হতে পারে, মানে দেখা যায় বিনাইন গ্রোথ যেটা হচ্ছে এন্ডোসার্ভাইকাল ক্যানেল থেকে আসে। এখানে স্মল রেডিশ পিঙ্ক সফট একটা মাছ দেখতে পারবো, এবং এটা কেন হয়? সার্ভিসে একটা মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড আছে ইন দ্য এন্ডোসার্ভাইকাল ক্যানেল। তো এখানে যদি ক্রনিক ইনফ্লামেশন হয় বা ইরিটেশন হয়, মানে ক্রনিক সার্ভিসাইটিস হয়, তো এই যে লাইনিংটা হাইপারপ্লাসিয়া হয়ে যায়। তো এই যে লাইনিংটা হাইপারপ্লাসিয়া হয়ে গেল, ওভারগ্রোথ হয়ে গেল এন্ডোমেট্রিয়াম এপিথেলিয়ামে, তো তখন কানেকটিভ টিস্যু স্ট্রোমাও দেখা যাচ্ছে যে ওভারগ্রোথ হয়ে গেল, তখন ওভারগ্রোথটা কি হবে? পুশ করবে না, বাইরের দিকে প্রজেকশনের মতো বের হয়ে আসবে। তো এন্ডোসার্ভিক্যাল মিউকাস অনেক সফট, এটা ইজিলি ইলংগেট হয়, হ্যাং ডাউন হয়, তো তখন হচ্ছে মিউকাস পলিপ হয়, ঠিক আছে?
তাহলে ক্রনিক সার্ভিসাইটিস থেকে আলটিমেটলি মিউকাস পলিপ ডেভেলপ করতে পারে। তো আমরা আশা করি সার্ভাইকাল ক্রসটা বুঝতে পারছি যে এই কয়টা রিজনে যে কি হয়, আহ আমাদের হচ্ছে ডিসচার্জ বেড়ে যায়। সার্ভিসাইটিসে তো হচ্ছে ইনফেকশনের কারণে ডিসচার্জ বেড়ে যায়। আর একটোপিতে যেটা হয় গ্ল্যান্ডুলার সেল এক্সপোজ অন দ্য সার্ভিক্স সারফেস, তো মানে দেখা যায় যে সার্ভিক্সের হচ্ছে তোমার কলামনার এপিথেলিয়ামের সংখ্যা বেড়ে গেছে, তাহলে তো সিক্রেশনও বেশি বেড়ে যাবে, তাই না? তারপরে একটোপিয়নে হচ্ছে এই যে রোল আউট হয়ে গেছে, তাহলে মিউকাসিকেটিং এরিয়াটা এক্সপোজ হয়ে গেছে বেশি করে, তখন হচ্ছে মোর সিক্রেশন হচ্ছে, মোর ডিসচার্জ হচ্ছে। আর পলিপ যেটা, সেটা কি করছে, মিউকাস সিক্রেট করছে বেশি করে। তাহলে আমরা দেখব যে এই যে কয়টা কারণ, এই কয়টা কারণে আমাদের কি হয়, সার্ভিক্স থেকে ডিসচার্জ বেড়ে যায়।